হ্যালো হ্যালো বাংলাদেশ, কেমন আছো? হ্যালো বাংলাদেশ। বাংলাদেশে তো ভূমিকম্প হচ্ছে, গানের ভূমিকম্প। বঙ্গমিডিয়া উজ্জ্বলের নতুন গান আমের আচার। তোমরা শুধু ভাবতেছো যে আমাদের রাজ্যে ট্রেন্ডিং, না বন্ধু, বাংলাদেশেও ট্রেন্ডিং। আমি আজকে সেই নিয়েই কিছু কথা বলবো, এবং পরশু দিন একটা নতুন গান আসবে উজ্জ্বল ফিল্মের, সেটা নিয়ে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। আমের আচার এটা গর্ব নয়, এটা লজিক যে আমের আচারে যারা রিল করেছো তারা তুলনামূলক বেশি ভিউজ পেয়েছো। আমের আচারে আমাদের যে হিরোইন আছে, হিরোইনই প্রায় 8-10টা রিল করেছে, কারণ আমের আচারে মারাত্মক রিচ এবং ভিউজ আসতেছে। তোমরা কমেন্ট করো যারা যারা আমাদের গানে রিল করে ভালো ভিউজ কামিয়েছো, বাকিদেরও সুযোগ করে দাও, নিজের অ্যাকাউন্ট তোলার সুযোগ করে দাও। আমিও বা অ্যাঞ্জেল প্রিয়াও প্রায় 10 মিলিয়নের মতো এক একটা করে রিলে ভিউজ পেয়েছে আমাদের নতুন গান আমের আচারে। এতটাই ট্রেন্ডিং আমাদের এই আমের আচার গানটা, শুধু আমাদের রাজ্যে বা আমাদের দেশে নয়, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও ট্রেন্ডিং। আমার কাছে এটা অনেক বড় পাওনা। বাংলাদেশে আমাদের গান ট্রেন্ডিং, টিকটকে 800-এর উপরে রিল হয়েছে, 800-এর উপরে মানুষ টিকটক করেছে। বাংলাদেশে অনেক বিখ্যাত হিরোইন, হিরো, অ্যাক্টর, অ্যাক্টরাইজ, যাদের আমি ভিডিও দেখি, যাদের আমি ফ্যান, তারা আমার গানে রিল করছে। হ্যাঁ, তোমরা যে গানটা শুনতেছে এই মুহূর্তে ট্রেন্ডিং আমের আচার, সেই গানটা আমার তৈরি, একদম ভুল। গানটা অবশ্যই আমার তৈরি, আমি মালিক, আমার চ্যানেলে আসছে, কিন্তু গানটার পেছনে অনেকেই খেটেছে। তো সবার গান সেটা, কিন্তু আলটিমেটলি আমার চ্যানেল থেকে এসেছে আমের আচার। তো আমার গানই তোমরা ভাবতেছো, ঠিক আছে, ভাবো, অসুবিধা নেই। কিন্তু গানের ডেসক্রিপশন ফলো করবো। অনেকেই কিন্তু এক একটা করে গানে পরিশ্রম করে, একটা গান একা বানার মতো ক্ষমতা হয় না। একটা গানের পিছনে অনেকের পরিশ্রম যায়, কারো বেশি কারো কম। তো যাই হোক, সেই আমের আচার গানটা, আমাদের গান বা আমার গান, উজ্জ্বল ফিল্মের গান, আমার চ্যানেলে আপলোড করা সেই গানটা এতটা রেকর্ড ব্রেক করবে আমি ভাবিনি। আর একটা রেকর্ড এবার ব্রেক হবে পরশুদিন। আজকে গানটার অডিও চলে আসবে ইনস্টাতে। আসা মাত্রই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমরা ফলো করো কিনা জানি না, ইনস্টাগ্রামটা আমার মেন। আমি সারাদিন ইনস্টাতেই অ্যাক্টিভ থাকি। ফেসবুক সত্যি বলতে আমি এক সপ্তাহ পরেও মনে হয় ওপেন করি না ঠিকঠাক। ফেসবুকটা লগ ইন আছে, অন্য কারো আছে, ইনস্টাগুলোও লগ ইন আছে, কিন্তু আমি স্পেশালি সবসময় চালাই আমার ইনস্টাগ্রাম। রিল আপলোড করি, মেসেজ বক্স থেকে শুরু করে ট্রেন্ডিং জিনিসগুলো ইনস্টাতে আমি ফলো করি। সো সবাইকে বলবো আমার ইনস্টাগ্রাম আইডি সার্চ করো। 1.9 মিলিয়ন ফলোয়ার্স, 2 মিলিয়ন প্রায় হতে চললো। বাংলাদেশ থেকে যারা দেখছো, এখান থেকে যারা দেখছো, সবাই ফলো করো, কারণ আমি ইনস্টাগ্রামে সব থেকে বেশি আগে আপডেট দিই। স্পেশালি উজ্জ্বল ফিল্ম .in বলে একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি। উজ্জ্বল ফিল্মটা তো স্বপ্নের একটা চ্যানেল, সেখানেই বেশি ফলো বা সেখানেই বেশি পরিশ্রম দিচ্ছি আমি। তো উজ্জ্বল ফিল্মে কি আসবে না আসবে সেটা জানবে না। আগামীতে ওয়েব সিরিজ আসতেছে খুব তাড়াতাড়ি তোমাদের ভাইয়ের। সো যাই হোক, যেটাই আসুক না কেন, উজ্জ্বল ফিল্ম এবং ইনস্টাতে আমার অ্যাকাউন্টে আমি আপডেট দিই। তো বন্ধুরা, তোমরা সবাই ইনস্টাতে ফলো করো, এবং ইনস্টাতে আমি এই মুহূর্তে মানে কিছুক্ষণের মধ্যে আমি আমার নতুন গান যেটা আসবে সেটার অডিওটা আমি আগে তোমাদের শোনাবো, তারপরে ভিডিও আসবে পরশুদিন। অডিওটা আসা মাত্র আমি একটা রিল আপলোড করব। আর প্রত্যেকটা গানের মতো যেটা করো, আমার রিল আসা মাত্র তোমরা রিল করো। তো সবাই রিল করবে, গর্বের ব্যাপার নয়, অহংকার নয়। আমাদের বং মিডিয়ার যেসব গান আসবে, উজ্জ্বল ফিল্মে যেসব গান আসবে, সেগুলোতে রিল করলে আমি চ্যালেঞ্জ দেবো, অন্য অন্য রিলের তুলনায় বেশি ভিউজ পাবে। ব্যতিক্রমে এক দুজন না পেতে পারো, কিন্তু অধিকাংশই বেশি ভিউজ পাবে। আমির আসার গানে এমন এমন মানুষ আছে যারা 8-10টা রিল বানিয়েছে, সবাই মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও টিকটকে যারা টিকটক ভিডিও করছে, তাদেরও কিন্তু খতরনাক ভিউজ আসতেছে। সো আমি এটাই চেষ্টা করি যে আমার দ্বারা যাতে 10টা লোকের উপকার হয়, সেটা রেশন দিয়ে হোক বা সোশ্যাল ওয়ার্ক করে হোক। এটাও কিন্তু একটা উপকারের মধ্যে পড়ে যে বঙ্গমিডিয়া উজ্জ্বল একটা গান বানিয়েছে, যেটাতে অন্যরা ছোট ছোট অ্যাকাউন্ট বা যারা ভিডিও করে, তারা যদি রিল বানায় বা টিকটক ভিডিও করে বা শর্টস করে ইউটিউবে উজ্জ্বল বর্মনের গানে, তাহলে বেশি ভিউজ পায়। এটাও এক প্রকার উপকার। আমি গান বানাচ্ছি, 10টা লোকের ভিউজ বেশি হচ্ছে। তো এটা গর্বের বা অহংকারের ব্যাপার তোমরা ভাববে না। এটা আমি চেষ্টা করি যাতে গানটা ট্রেন্ডিং যায়, আমি চেষ্টা করি গানটা যাতে তোমাদের পছন্দ হয়, তাই বলে আমার টিম সবাই পরিশ্রম করে আমাকে একটা গান উপহার করে। তো সেই গানটা আমি আপলোড দিই। নেক্সট আর একটা গান আসবে, আমি কথা দিচ্ছি ভাই,
গানটা যারা যারা শুনবে কেঁদে ফেলবে ভাই। গানটার মধ্যে যা লাইন আছে না, বুঝিতে পারিনি তো নকল ও প্রীত। উফ, এই লাইনটা গানের মধ্যে সব থেকে প্রিয়। আরেকটা, ভাঙবে যখন মনে ছিল স্বপ্ন কেন দেখাইলা, বন্ধু তুমি সুখের আশায় আমারে কান্দাইলা, আমারে কান্দাইলা বন্ধু, আমারে কান্দাইলা। এই গানটা। এবং আরেকটা আছে, ঝড় তুলিয়ায় আমার চালে ডাডা 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 ডে, দুঃখ ঝরে না 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 না। যাই হোক, এখন রিভিল করবো না। সো গানটা প্লিজ শুনবে। গানের লিড লাইন যতটা মজা পাবে তার থেকে 10 গুণ বেশি মজা পাবে গানের মিডল পার্টগুলো। গানটার মধ্যে টুইস্ট আছে, গানটার এন্ডিং পার্টটা সব থেকে মজাদার। এবং গানের এন্ডিং পার্টে যে ভিডিওটা রেজাল্ট দিয়েছে সেটাও মজাদার। সবাই এক্সাইটেড তো আমাদের নতুন গান ভালোবেসেছি তোকে হৃদয় দিয়ে, সেই গানটার জন্য, নাকি জানো না? সবাইকে বলে দিচ্ছে এই মুহূর্তে যে আমের আচার গানটা ট্রেন্ডিং চলছে, এই আমের আচার গানটা 6 মাস পরে মানুষ ভুলে যাবে। এইসব গান কয়েকদিনের জন্য নাম কামায়, এইসব গান অমর হয়ে থাকে না। হঠাৎ বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি এলেই শোনা হয়, কিন্তু স্যাড গান সারা জীবন প্রতি মুহূর্তে শোনা হয়। তো স্যাড গান তাই বলে আমার প্রিয়, এবং স্যাড গানের জন্য উজ্জ্বল ফিল্মটা খোলা। ড্যান্সের গান আসবে, ভুলে যাবে উজ্জ্বল ফিল্মের স্যাড গানকে, এটা করো না। সারা জীবন আমি স্যাড গানই বেশি বানাবো। সময় অনুযায়ী নিজেকে আপগ্রেড করতে হয়, সময় অনুযায়ী ড্যান্সের গান দেবো, রোমান্টিক গান দেবো, কিন্তু মেইনলি আমার টার্গেট স্যাড সং। তো স্যাড সং দেখতে ভুলবে না। উজ্জ্বল বর্মনের স্যাড সং আসলেই মানে ভেবে নাও নতুন কিছু, আলাদাই কিছু। তো উজ্জ্বল বর্মনের স্যাড সং আসতেছে খুব তাড়াতাড়ি, মানে পরশু দিন। গানের নাম ভালোবেসেছি তোকে হৃদয় দিয়ে। ডিয়ার বাংলাদেশ, ডিয়ার পশ্চিমবঙ্গ, ডিয়ার ভাই বোন দাদা কাকা, একবার গানটা শুনবে। গানটা পরশুদিন আসবে ইউটিউবে উজ্জ্বল ফিল্মে, কিন্তু গানের যে অডিওটা আগেই তোমরা শুনতে পারবে। তোমরা নোট করে রাখো একটা জিনিস, যে আমার গান আগে রিলিজ হয়, মানে অডিওটা, ভিডিও পরে রিলিজ হয়। ভিডিও ডেট এবার 15 জুলাই, মানে পরশুদিন। আজকে 13 জুলাই, পরশুদিন গানটা আসবে উইথ ভিডিও। তবে গানটা শুধুমাত্র এবার আসবে যেটা আজকে। দাদা তোমার আমের আচার তো পুরো হিট, আমি রিল বানিয়েছি, এটার মতো কোনো গান হয় না, একদম ফুল। এর থেকেও ভালো গান আসতেছে পরশুদিন, এর থেকেও ভালো গান আগামীতে আসবে। অবশ্যই আমের আচার হিট, ভালো। থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। আমের আচারে 800K টিকটকে মানুষ ভিডিও করেছে, ইনস্টাগ্রামে 600K রিল করেছে, এবং ইউটিউবে 15 মিলিয়ন ভিউজ কয়েকটা দিনে মাত্র, আলাদাই। এর মাঝে আমি আপলোড করতেছি আমাদের উজ্জ্বল ফিল্মের সিগনেচার গান, মানে স্যাড সং, যেটা দিয়ে ভাইরাল হয়েছি। তো সেই স্যাড সং, গানের নাম ভালোবেসেছি তোকে হৃদয় দিয়ে। ভাই গানটা শুনবে একবার, আমি কথা দিচ্ছি গানটা বিশাল মনে দাগ কাটবে। তবে গানটার কিন্তু ভিউজ আমের আচারের মতো আসবে না। সব ক্ষেত্রে ভিউজ ম্যাটার করে না। কিছু কিছু গানে ভিউজ নেই, কিন্তু তোমাদের জন্য প্রিয় গান, যেমন লাল শাড়ি পরিয়া গানটা যদি তোমরা দেখো, বা আরো অনেক গান আছে যেগুলো হয়তো অতটা ভিউজ নেই, কিন্তু সেগুলো তোমার প্রিয় গান। এমনও গান আছে যেগুলো 150 মিলিয়ন 200 মিলিয়ন ভিউজ, কিন্তু সেগুলো তোমার প্রিয় নয়। তো ভিউজ ম্যাটার করে না। আমি কথা দিচ্ছি আমাদের যে নতুন গান আসবে, মানে পরশুদিন যে গানটা আসবে ভালোবেসেছি তোকে হৃদয় দিয়ে, সেই গানটা ভিউজ কতটা আসবে জানি না, কিন্তু সেটা সারা জীবনের জন্য তোমার প্রিয় গান হয়ে থাকবে। একবার শুনলে পরবর্তীতে তোমার এই জীবনে আর একবার সেই গানটা শুনতেই হবে। চ্যালেঞ্জ। গানের নাম ভালোবেসেছি তোকে হৃদয় দিয়ে, পরশুদিন আসবে, সবাই রেডি থেকো। আর যে ডায়লগটা দিলাম যে একবার শুনে গানটা আর একবার শুনতে হবে, যদি শুনতে না হয়, আসলে সবার চয়েস তো সমান না। আমি অন্ততপক্ষে আমার চয়েসটা বললাম যে এই গানটা আমার দিনে একবার হলো শুনতে হয়, যেটা গান পরশুদিন আসবে আমার উজ্জ্বল ফিল্মের। তোমাদের যদি সেরকম পছন্দ না হয়, গালিফালি দিবে আর কি। তবে এইটুকু বিশ্বাস যে আমার নতুন গান পরশুদিন যেটা আসবে খতরনাক কিছু হবে। বাংলাদেশ, তোমরা গানটা দেখবে, বাংলাদেশের সবাই, এখানকার কোচবিহারের, বিশ্বাস করো ভাই গানটা মানে পুরো বাঙি ফাটা হচ্ছে, একটা বাঙি ফাড়া, মানে যা যা ধোকা খাচ্ছেন ভাই, আর একবার ধোকা খাওয়ার জন্য রেডি থাকো। সরি, আসলে যারা যারা ধোকা খেয়েছো জীবনে, তাদের জন্য গানটা অনেক
উপকার হবে। তোমরা নিজের এক্সকে মিস করতে করতে নেশায় মগ্ন হয়ে যাও, এক্সকে মিস করতে করতে তোমরা ডিপ্রেশনে চলে যাও, ভুলে যাও জীবনের মানে, অন্ধকার ঘরে কান্না করো, যে কান্না কেউ দেখে না। ভালোবাসা হারিয়ে যাওয়ার পরে মনে হয় জীবনের আর কোনো মূল্য নেই। সেই সব ছেলেদের জন্য, সেই সব মেয়েদের জন্য আমার নতুন গান আসতেছে পরশুদিন, মানে 15ই জুলাই, উজ্জ্বল ফিল্মে। গানটার মধ্যে তোমরা নিজের এক্সকে মিস করবে কিন্তু ডিপ্রেশনে যাবে না, ডিপ্রেশনে যাবে কিন্তু ডিপ্রেশনে যাবে না, দুঃখ পাবে কিন্তু দুঃখ পাবে না। মানে তুমি তোমার এক্সকে, ভালোবাসাকে মনে করতে করতে সফলতার মাঝে সারা জীবন তোমার ভালোবাসাকে তুমি টিকিয়ে রাখতে পারবে। গানের মিনিংটা বলে দিচ্ছি, ভিডিওর মিনিংটা বলে দিচ্ছি। আমি পরশুদিন যে গানটা আপলোড দেবো সেখানে নায়ক একটা পেশা বা একটা স্বপ্ন দেখেছে যে আমি সিঙ্গার হব। তার জন্য সে লিরিক্স লাগে, তার জন্য সে টেনশনে স্মোক করে, তার জন্য সে গিটার গান বাজনা নিয়ে সবসময় থাকে, তাকে সিঙ্গার হতে হবে। তো যখন কোনো একটা ছেলে কাজে মগ্ন থাকে তখন সত্যি বলতে যতই চেষ্টা করুক নিজের ভালোবাসার মানুষকে সময় দিতে পারে না। সেই মুহূর্তে ভালোবাসার মানুষটা ভুল বোঝে এবং 90% ভালোবাসা সেই কারণেই ব্রেকআপ হয়ে যায়, যে আমার ভালোবাসার মানুষটা শুধু কাজ নিয়ে ব্যস্ত, আমাকে টাইম দেয় না। সেই মুহূর্তে ছেলেদের কিছু করার থাকে না, কারণ ছেলেদের অনেক দায়িত্ব থাকে। শুধু একটা ভালোবাসা মানুষ নয়, তার মা ঘরে অসুস্থ, তার বাবা ঘরে অসুস্থ, তার স্বপ্ন, তার জীবন ভালোভাবে কাটাতে হবে, তার ভালোবাসা মানুষটাকে ভালোভাবে রাখতে হবে। তো সেই সব চিন্তাধারা ছেলেটাকে ওই কাজে ব্যস্ত করে। ছেলেটা সেই মুহূর্তে অসহায় হয়ে যায়, সেই মুহূর্তে তাকে কাজটাই বেছে নিতে হয়, কারণ দিন শেষে আলটিমেটলি টাকা লাগবেই। যখন একটা ছেলে জীবনের মানে বোঝে তখন দেখবে নিজের ভালোবাসা মানুষটাকে বিসর্জন দিতে দুপা পিছায় না। ভিতরে কষ্ট থাকে কিন্তু পিছায় না। সেই পরিস্থিতিতে ছেলেটা ভালোবাসাকে ত্যাগ করে দেয় নিজের সফলতার জন্য। তো সেই সফলতা সেই ছেলেটা পায়। আলটিমেটলি সেই ভালোবাসার জন্য কিন্তু ছেলেটা ত্যাগ করলো না, ত্যাগ করলো মেয়েটা, ভুল বুঝে যে সে আমাকে টাইম দিচ্ছে না, আমার ভালোবাসা মানুষ আমাকে টাইম দিচ্ছে না, মানে আমাকে হয়তো ভালোবাসে না। বাস্তবে ছেলেটা যে নিজের স্বপ্নের জন্য, তাকেই সুখী রাখার জন্য, নিজের সফলতার জন্য, নিজের স্বপ্নের জন্য দৌড়াচ্ছে, এইসব বেশিরভাগ মেয়েরা বোঝে না। তাই বলে মেয়েরা ভুল বুঝে চলে যায়। কিন্তু তারপরেও সেই ছেলেগুলো চাইলে কিন্তু নিজের ভালোবাসাকে ফেল করতে পারে, তার ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারে সেই কাজের জন্য, সেই কাজের সফলতা আসলে, সেই কাজের সফলতা দিয়ে বা সফলতা দিয়ে, এক কথায়। ব্যাপারটা ডিটেলসে অতটা বললাম না, কারণ ভিডিও আসবে পরশুদিন, সবাই দেখবে। আর হ্যালো বাংলাদেশ আমি টাইটেলটা আজকে দিয়েছি তার কারণ বাংলাদেশে ট্রেন্ডিং যে কোনো গান আমাদের এখান থেকে করা কিন্তু খুব কষ্টময়, কারণ বাংলাদেশ রাজা গানের দিক দিয়ে, স্যাড গানের দিক দিয়ে। তোমরা জানো আজকে যদি ইন্টারনেটে এখনই সার্চ করো, সব থেকে টপ ভিউসের বা ভাইরাল সং, বাংলা সং কি কি, 1 নম্বরে আসবে অপরাধী, তারপরে দু একটা আমাদের এখানকার গান, বাকি সব বাংলাদেশের গান। বলবো না গো, তোর মনের পিঞ্জিরায়, নেশা, সব বাংলাদেশের গান। মানে পুরো বিশ্বে বাংলা গানের দিক দিয়ে বিখ্যাত বাংলাদেশ, তাদের অনেক ট্যালেন্ট বাংলা গানের দিক দিয়ে। আমাদেরও আছে কিন্তু তারা বেশি ভাইরাল দিচ্ছে। তো সেই দেশে এখান থেকে ভাইরাল দেওয়া খুব কষ্টময়। অনেকদিন আগে দেখেছি টুম্পা সোনা নামে যে গানটা আছে, সেই গানটা বাংলাদেশে ভালো র্যাঙ্ক করেছে, ভালো ভাইরাল গিয়েছে। এবার অনেকদিন পরে দেখলাম আমের আচার, যেটা এখান থেকে বাংলাদেশে রাজ করছে। একটা বড় পাওনা কিন্তু তোমাদের জন্য, আমাদের জন্য গর্বের ব্যাপার। আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা গান ইন্ডাস্ট্রির জন্য একটা গর্বের ব্যাপার। কিন্তু এরকমটা হিংসা করার ব্যাপার নেই যে বাংলাটা উজ্জ্বল দিতে পেরেছে মানে আমরা কেন গর্ব করবো। আরে তুমি বাংলাকে রিপ্রেজেন্ট করো, বাংলাকে প্রেজেন্ট করো, ভালো জায়গায় দেখবে অনেকেই গর্ব করবে, আমিও নিজে গর্ব করব। বাংলা থেকে একটা হিট যাওয়া কোনো কিছু, সেটা খেলার দিক দিয়ে হোক, গানের দিক দিয়ে হোক, বা যে কোনো দিক দিয়ে হোক, সেটা কিন্তু একটা পুরো বাংলার জন্য গর্বের ব্যাপার। তো সেই গর্বের ব্যাপারটা চলছে এই মুহূর্তে আমের আচার নামে একটা গান, যেটা বাংলাদেশের ট্রেন্ডিং, মানে এখানকার গান ওখানে।
ওরা ভাবছে যে বাপ রে বাপ, পশ্চিমবঙ্গ থেকে এত সুন্দর গান বেরিয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের জন্য একটা গর্বের ব্যাপার আমি মনে করি। এই সার্বিক চিন্তাধারা রাখবে, এটা আমি দিয়েছি বলে গর্ব করবে না বা হিংসা করবে, এরকম মাইন্ডে রেখো না, পজিটিভ মাইন্ড রেখো। তাহলে আগামীতে তুমিও কোনো ভালো যদি কিছু করো বাংলার জন্য, আমি গর্ব করবো তোমাকে নিয়ে। ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। শুধু এটাই নয়, আমাদের উজ্জ্বল ফিল্মে যে গানগুলো আছে ম্যাক্সিমামগুলো কিন্তু 5 লক্ষ 8 লক্ষ 1 মিলিয়ন পর্যন্ত মানুষ রিল করেছে। টিকটকে 200 কে 300 কে করে মানুষ টিকটক করেছে। ইউটিউবে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখেছে, কোটি কোটি মানুষ দেখেছে, ম্যাক্সিমামগুলি কোটি কোটি মানুষ দেখেছে। সো এটা কিন্তু একটা বড় রেকর্ড উজ্জ্বল ফিল্মের জন্য। শুধু এটা আমার রেকর্ড না বন্ধু, কারণ উজ্জ্বল ফিল্ম শুধু আমার জন্য টিকে নেই। আমি কয়েকটা মানুষের নাম বলবো। উজ্জ্বল ফিল্মের মাথা আমি, আমার পরে পরে সব থেকে বড় অবদান হচ্ছে দিবাকর দা, লিয়াস, দীপঙ্কর, সত্য, সৌরভ, বঙ্গ মেন্টাল, জোজো র্যাপস্টার, কীতি কাশ্যপ, মনীষা, বাবাই কুমার, সাইদ, 2জন সাইদ আছে, আরো অনেকেই, নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, হিরোইনগুলো যারা আছে তারা। সো উজ্জ্বল ফিল্মে শুধু আমরাগুলো আছি পরিশ্রমের দিক দিয়ে তা নয়, এক একটা করে ভিডিও শ্যুট করতে 2টা করে লাইটম্যান দরকার, কখনো 10টা লাইটম্যান দরকার, এডিটর দরকার, সুব্রত পাল, সোহেল রানা, আরও এরকম অনেক নাম বললে প্রায় 2 ঘন্টা চলে যাবে হয়তো। এত মানুষ কাজ করেছে, মনে করাও সম্ভব না, যারা লোকেশনস পারমিশন দিয়েছে উজ্জ্বল ফিল্মের শুটিংয়ের জন্য। সো এই ওভারঅল একটা বড় টিম ওয়ার্কের থ্রু কিন্তু উজ্জ্বল ফিল্ম টিকে আছে। আমি তো চয়েস করি, আমি তো টুকটাক লিরিক্স দিই আর একটু র্যাপ করি আর ফান্ড ইনভেস্ট করি। কিছু কিছু করতে গিয়েছিও গান। নেক্সট টাইম আমার গাওয়া একটা পুরো গান আসবে, ভালো লাগবে। অনেকে বলো যে আমি গান গাই স্টেজ প্রোগ্রামে, কি করে গায়ক হলাম? গান গাইলেই ভাই গায়ক হওয়া যায় না, গান গাইলেই গায়ক হওয়া যায় না। উজ্জ্বল মোহন গাইলেও সে গায়ক এরকম নয়, স্টেজ প্রোগ্রামে যেতে হয়, গাই, এটুকুই। ওরকম ভেবো না যে পুরো হনু হয়ে গেছে গায়কের দিক দিয়ে। ওকে, সো ওরকম ব্যাপার নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই পরশু দিনের জন্য রেডি থেকো। পরশু দিন একটা গান আসবে, কথা দিচ্ছি ভাই, আগুন লাগবে ভাই, আগুন। বাংলাদেশ, আমি আবার চাই তোমাদেরকে এন্টারটেন করতে, তোমাদের জন্য ভালো গান বানাতে। আমি চাই বাংলাদেশের যে নামটা এখান থেকে একবার হোক, এখান থেকে বাংলাদেশে গিয়ে নাম কামাই, এখানের গান বাংলাদেশে ভালো করে চলুক। খুব কম চলে তো এদিকের গান, ওইদিকে টলিউডের গানগুলো চলে, অ্যালবামগুলো খুব কম চলে, কারণ অ্যালবামের দিক দিয়ে তোমরা ভাই রাজা ভাই। সো আমরাও চাই তোমাদের মতো হতে। আমি আমার উজ্জ্বল ফিল্মের থ্রু সেটা চেষ্টা করব, তোমরা শুধু ওখান থেকে সাপোর্ট দিও। আর এখন শুধু কমেন্ট পড়ার পাল্লা, এখন আমি কমেন্ট বক্স চেক করব, লাইভে একটু লেট হয় তাই এখান থেকে ওপেনিং করব, ইনস্ট্যান্ট আমি কমেন্টগুলো যাতে পড়তে পারি। সো চলো এখন কমেন্ট পড়ব, লাইভটা ওপেন করলাম। রোস রিয়া, রিপ্লে গো দাও। হ্যাঁ এখন বলো, এখন আমি রিপ্লে দিচ্ছি। শুভু মামরু চুমার রিয়াক্ট দিয়েছে। জয়ন্তী স্যার, এগিয়ে যাও, সবার পাশে থাকো, অনেক ভালোবাসা এলো, যতদিন বেঁচে থাকবো পাশে থাকার চেষ্টা করবো মানুষের। কিন্তু এবার আর অত ভিডিও দেব না, তোমাদের বলে আরো 2টা গ্রামে রেশন দেওয়ার পদ্ধতি চলছে, কিন্তু ভিডিও করব না। রাহুল মন্ডল, লাভলি লাইফ, ও লাভলি। অন্য কমেন্ট করো, আরো কেমন আছো টাছো এইগুলো করার দরকার নেই, কেমন? রূপালী, আরো এগিয়ে যাও, সাথে আছি, থ্যাংক ইউ সো মাচ। কল্যাণী বর্মন, অবশ্যই থাকবো গো দাদা ভাই, থাকতে তো হবে ভাই, থাকতে তো হবে দিদি। মরে গেলে সব শেষ, কোনদিন মরবো? যতদিন বেঁচে আছি মানুষের সাথে মিলেমিশে থাকাটাই কর্তব্য। লাভ কি? তুমি যাকে হিংসা করছো সেও যদি মরে যায় তোমার আফসোস লাগবে ভাই। হয়তো তুমি এখন ভাবতেছো যে আমি ওকে পছন্দ হবে না, ও মরে যাক। বাস্তব জীবনটা সেটা নয়। বাস্তব জীবন তো এটাই যে আমরা তো একদিন না হয় একদিন মরবই, যতদিন আছি হাসি খুশি থাকি। সুমন মন্ডল, খুব ভালো দাদা। কি ভালো বুঝতে পারলাম না। আমের আচার গানটা ট্রেন্ডিং তো, তুমি তো রিল করো নাই বদমাস। এই সুমন মন্ডল, রিল করো নাই কেন? হ্যাঁ, রিল করো, ভিউজ ভালো পাবে। একটা কথা বাস্তব যে বংমিটা উজ্জ্বলের যে গানগুলো আছে সেখানে রিল করলে কিন্তু অ্যাকাউন্টে রিচ ওঠে, সবার নয়, 90% ক্ষেত্রে। সো আমার নতুন আরেকটা গান আসবে পরশুদিন 15 জুলাই, অবশ্যই কিন্তু সেটাতে রিল করবে। নীলয় রয়, দাদা আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন কিন্তু ভিডিও বানা কমিয়ে দিয়েছি,
কমানোটা খুব জরুরি। যদি আমি ভিডিও বানানোটা না কমাই তাহলে আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমার লজিকে, আমি অন্যভাবে একটু চলি তো। খিদারুচি মন্দা হয়ে যাবে। প্রতিদিন ওই মাংস ভাত যতই টেস্টি হোক না কেন, প্রতিদিন মাংস ভাত খাইলে, বেশি পরিমাণ খাইলে খিদারুচি মন্দা হয়ে যায়, খিদারুচি নষ্ট হয়ে যায়। তো খিদারুচিটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি একটু কমিটিটা একটু কমিয়ে দিয়েছি। কিন্তু মাসে 1-2 দিন মাংস রান্না হবে, যেটা হবে খুব টেস্টি হবে, কষা কষা রান্না হবে। পরিতোষ রয়, হ্যাঁ সমন্দিয়া রে, অ্যাঞ্জেলা দাদা আমিও দেখছি। তোর বোন রে তো বিয়ে করছি, অ্যাঞ্জেলা দাদা লাইভ দেখতেছে। টুম্পা লাইফস্টাইল, জয় শ্রীরাম জয় বাংলা। এই কি করে দেখ, এটা কোনো হলো ডাঙ্গা বুদ্ধি? পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া সব একসাথে মিক্স করতে চাও? অবশ্যই এটা একদিক দিয়ে ভালো, এই মিলেমিশেই থাকা ভালো। জয় শ্রীরাম জয় বাংলা, সবাই মিলেমিশে থাক, ভালো। ভাই তবে SB শ্রী মহন্ত দাদা, আমি বাংলাদেশ থেকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশে কেমন চলছে আমাদের নতুন গান আমের আচার? 800K রিল বা 800K মানুষ টিকটক করেছে, ও বাপরে বাপ। যদি বাংলাদেশে যদি আমাদের এখানে যদি টিকটক থাকতো তাহলে হয়তো আগুন লাগাতো আমার গানগুলো। ফরিজুল ইসলাম লাভ, থ্যাংক ইউ সো মাচ জামাই। পিয়ালি দে কেমন আছো? খুব ভালো খুব ভালো। আরে আমি কোনোদিন খারাপ থাকি না, আমি শুধু একটা কারণে খারাপ থাকি, যখন আমার অ্যাঞ্জেল পি, আমার বাবা মা ঠাকুমা এরা অসুস্থ হয়। ওরা অসুস্থ হলে আমি খারাপ থাকি। আমি যদি অসুস্থ হয়ে যাই আমি কোনোদিন তাও খারাপ থাকি না। তখন এখন নার্সিংহোমে নার্সদের সাথে গিয়ে মজা করি, নার্সদের সাথে গিয়ে রিল করি। আমার যদি আজকে রিপোর্ট ধরা পড়ে যে আমি 3 মাস পরে মারা যাব, আমি তারপরেও কোনোদিন কষ্ট পাবো না। কষ্ট হলে তো আরো ডিপ্রেশনে চলে যাব। আমি জাস্ট ঠাকুরের কাছে গিয়ে সটাল হয়ে যাব, সটাল। ঠাকুর জো কারনা হে কারো। আপনার পিছনে কে দাদা? আমার আপনার আমার আমার পিছনে এডমিন প্যানেল, আমার মানে আমি কিভাবে চলবো না চলবো সেটার প্যানেল, অ্যাঞ্জেল প্রিয়া। টুম্পা রায় কেমন আছো দাদা? খুব ভালো। কেমন তেমন চমৎকার এগুলো বাদে করো না, একটু একটু অন্যরকম কমেন্ট করো না, যে কমেন্টটা চোখে লাগবে। নেগেটিভ কমেন্ট করো না, একটু গালি ফালি দাও না। দেখো আমাকে গালি দাও কমেন্ট বক্সে, তারা একটু লাইভে গালি দাও, সামনাসামনি একটু দেখি, ভাল লাগে। তো তোমরা গালি গালি দাও, ভাল লাগে। দেখো না কয়েকদিন আগে মানুষ আমাকে গালি দিল, রোস্ট করলো, তারপরে কি কামব্যাকটা করলাম আমের আসারের থ্রু। এটা দরকার জীবনে, উত্থান পতন দরকার। অন্ধকার যত হবে তত তো আমরা আলোটা বুঝতে পারবো, ফিল করতে পারবো। নির্ভাঙা পাখি, আপনার আমি ভক্ত। এই ভুলভাল কথা, ভক্ত কিসের? ভক্ত ঠাকুরের হয়, মানুষের আবার কি ভক্ত? আপনার আমি ভক্ত। মুর্শিদাবাদ থেকে আপনার লাইভ দেখছি। আমার একটা ফেসবুক নিয়ে গান লিখেছে বংমিটা উজ্জ্বল দাদা ভাই। ফেসবুক নিয়ে গান আমি করবো না, কারণ ফেসবুক নিয়ে অনেকেই গান করেছে, যেটা মানুষ করে সেটা আমি করি না, কম করি আর কি, করি না। এটা অহংকার দেখা হলো, অহংকারও দেখায় রে বংমিটা উজ্জ্বল মাঝে মাঝে। আমের আচার গানটা খুব সুন্দর হয়েছে দাদা, টুম্পা রায়। তার থেকেও ভালো কিছু আসতেছে, পরশুদিন রেডি থেকো। সুমিত্রা রয়, বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই খারাপ আছে, বংমিটা উজ্জ্বল ভালো আছে। সবার শরীর জানোই তো, আমাদের একটু ইমিউনিটি পাওয়ার কম পরিবারে। আজও এ অসুস্থ, কালিও ও অসুস্থ। ওকে, সো সুমন মন্ডল, আমের আচার খুব ট্রেন্ডিং সং। अभी तो पिक्सार বাকি है मेरे दोस्त, আরো কিছু হবে আগামীতে। এভাবে বলতে নেই, আরো বড় হতে হবে। অবশ্যই, কিচ্ছু হয়নি এখনো, আরো অনেক বড় হতে হবে। আমার কোনো স্বপ্নই পূরণ হলো না। আমার 100 মিলিয়ন আমি ভিউজ দেবো আমার গানে, আমার এটা স্বপ্ন। আমার স্বপ্ন একটা দিন অনেক ভালো একটা সিনেমা বানাবো, যাতে মানুষ এভাবে বলে যে আজকাল বাংলা সিনেমা দেখে না, কিন্তু এই বংমিটার সিনেমাটা আমাকে দেখতেই হবে। এটা খুব ভালো, যাতে মানুষ এটা বলে যে আজকাল ওয়েব সিরিজ দেখে না বাংলায় মানুষ, কিন্তু বংমিটা উজ্জ্বল এমন একটা বানিয়েছে যেটাকে দেখতেই হবে, ডিফাইন্ড কিছু। সো এরকম অনেক স্বপ্ন আছে, যেগুলো পূরণ হোক না, তারপরে তো নিজেকে বড় ভাববো। এখনই বড় ভাবার কি আছে? সুমিত্রা মাংরুতার, পাপু কি নাম রে, আমার মনে পড়েছে, ও পাগলি রে। ও
ও পাগলি রে গানটা আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে লিখেছি, তাতেই তোমরা এরকম ভালোবাসা দিয়েছো। ফিউচারে আরো টাইম নিয়ে অনেক ভালো করে লিখবো। ও পাগলিতে যে গান গিয়েছে খুব মধুর গিয়েছে, আমি কিন্তু গাইনি, শুধু আমি লিখেছি, কম্পোজ করেছে সত্যদা। থ্যাংক ইউ সো মাচ। সৌরভ কার্জি সেই স্টুডিও থেকে রেকর্ডিং হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পাগলির থেকে ভালো কাজ আসবে। মেনলি দেখো, আমার রোমান্টিক গান ড্যান্সের সঙ্গে আমার পছন্দ না, যতই ভালো হোক আমার পছন্দ না। আমি ঘাড়তারা মাল, আমার পছন্দ শুধু স্যাড সং। তো আমার পছন্দের গান সর্বনাশ, একটা স্যাড সং, সেটা দিয়ে আমি উঠেছি। স্যাড সং আমি জীবনে ভুলবো না। ধরে রাখো উজ্জ্বল ফিল্মের ভবিষ্যৎ শুধু স্যাড সং আসবে। স্যাড সঙের জন্য উজ্জ্বল ফিল্মটা ফলো রেখো। যেমন পরশুদিন একটা স্যাড সং আসবে, হিট যাক না যাক, আমার পছন্দ আমি করবো সেই গানটা পাবলিশ, আমার পছন্দ। আমিও তো অ্যাকচুয়ালি গান শুনতে ভালোবাসি না, সো আমি যখন গান শুনবো তখন আমাকে স্যাড সং লাগবে। তো যত স্যাড সং আছে শুনেছি, আরো ডিফারেন্ট কিছু স্যাড সং দরকার। তার জন্য উজ্জ্বল ফিল্মটা শুধু তোমাদের জন্য তা নয়, আমারও জন্য। উজ্জ্বল ফিল্ম এমন গান যাতে আমি বানাই যেটা আমিও যাতে শুনে মুগ্ধ হই, আমারও যাতে শুনতে হয় উজ্জ্বল ফিল্মের গানগুলো। যেমনটা আমি উজ্জ্বল ফিল্মের যে স্যাড সংগুলো আছে আমি সবসময় শুনি, দিনে একবার হলো শুনি, আমার বক্স আছে পিছনে, সেখানে আমি শুনবই। আর এতদিন যাবত যত স্যাড সং বানিয়েছে তার থেকে বেস্ট এবার স্যাড সং আসতেছে উজ্জ্বল ফিল্মের, নাম হচ্ছে ভালোবেসেছি তোকে হৃদয় দিয়ে। সায়াত আলী, দাদা তুমি রাজনীতিতে এবার গেলে না কেন? আমি আমার বাপের জন্যে রাজনীতি করব না, আমি রাজনীতিতে ইন্টারেস্ট নই। হ্যাঁ রাজনীতি করব, আমাকে একটা বৃদ্ধাশ্রম করে দেখ, সেই বৃদ্ধাশ্রমটা এগ্রিমেন্ট নিয়ে দিক আমাকে, যে সারা জীবন আমরা সেটার খরচা দেবো, তুই রাজনীতিতে যা, জীবন চলে যাবে আমি তাও রাজনীতিতে যাব। শুধু এই কারণেই বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম, তাছাড়া আমি রাজনীতিতে যাবো না। এটা আমি বলেছি তো মিডিয়াতে, অনেকে আমাকে বলেছে পাল্টিবাজ, আমি টিএমসি বাদ দিয়ে নাকি বিজেপিতে গেছি। আরে ভাই পৃথিবী যত বড়ই দল আসুক না কেন, আমি রাজনীতিতে যাচ্ছি না। সম্পর্ক রাখতে গেলে আমি রাখবই, এই দল যে দল শাসকে আসবে রাখতে হবে না। আর আগে থেকে আমার সম্পর্ক ছিল, আমি জেতার পরে এমন নয় যে কোনো বড় বড় নেতার সাথে মিট করেছি, আমার আগের ফটোগুলো সব। সো তোমরা প্লিজ রাজনীতি নিয়ে আমাকে কোশ্চেন করবে না, আমি রাজনীতিতে ইন্টারেস্ট নই। হ্যাঁ একটা কারণে ইন্টারেস্ট, আমার কিছু স্বপ্ন আছে। আমার কুচবিহার ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গায় সঠিক যারা গরিব তাদের রেশন দেওয়ার দায়িত্ব নিক সারা জীবন, আবার শুধু যতদিন জিতবে ততদিন দিবে তা না। আমাকে সোশ্যাল ওয়ার্কের কিছু কাজকর্মের জন্য টাকা দিক, কারণ আমি একা সোশ্যাল ওয়ার্ক করতে করতে হাঁপিয়ে গেছি, তাও আমাকে করতে হচ্ছে, আর আমি করবই। আমার এই ক্লান্ত যে আছে, এই ক্লান্তের ভাগিদার নিক শুধু রাজনীতি কেন, আমি যা কিছু করতে হবে তাই করবো। সো আমাকে প্লিজ রাজনীতি বাদে কোশ্চেন করবে, করতেও পারো, কন্ট্রোভার্সি হবে, তাহলে বুঝতে পারছো তো, নেগেটিভ কথা শুনবো আর নিজের মধ্যে জোশ নিয়ে আসবো। বুদ্ধি দাদা, অবিরাম ভালোবাসা দাদা, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ থেকে কারা কারা দেখছো কমেন্ট করো। বাংলাদেশের টাইটেল নিয়েই আজকে লাইভটা করছি। তো বাংলাদেশ পাবলিক তোমরা জানাও তো আমের আচার কেমন চলছে তোমাদের বাংলাদেশে। যেই আমের আচার গানটা তোমরা দেখতেছো সেই গানটা কিন্তু আমাদের গান, উজ্জ্বল ফিল্মের গান, আমার গান। আমার গান বললে ভুল হবে, গানটা কিন্তু অনেক লোক পরিশ্রম করে বানিয়েছে। সো একবার কমেন্ট বক্স, সরি ডেসক্রিপশন বক্স তোমরা দেখবে কিন্তু অবশ্যই। ছোট বং মিডিয়া, ও বাবা ছোট বং মিডিয়া আবার কি দাদা, ভালো দাদা। জয়ন্ত আক্তার, মানুষ জয় বড় হয় তত বড় হতে চায়। ও, মানুষ যত বড় হয় তত বড় হতে চায়, এটা তো ভাই পৃথিবীর সব থেকে ভালো সূত্র, ভালো নেশা। মানে একটা জায়গায় তুমি যাবে, তুমি 2 টাকার মালিক হলে বা তুমি একটা চাকরি পেলে এ গ্রেডের, তোমার ইচ্ছা করবে না তার থেকে ভালো চাকরি পাওয়ার? তোমার ইচ্ছা করবে না 2 টাকা থেকে 10 টাকা ইনকাম করার? মানুষ যত বড় হয় তত বড় হওয়ার চেষ্টা, এটা তো সব থেকে বড় নেশা ভাই, তুমিও করো। এই কথাটাকে অনেকে ব্যঙ্গ করে, আরে যত বড় হয় তত বড় হতে চায়, ভালো জিনিস তো এটা। আমি বড় হয়ে গেছি আর ভেবে নিলাম আমি বড়, আমার উপরে আর কেউ নেই, খারাপ জিনিস এটা। ভাবো সবসময় কিচ্ছু নাই, কিচ্ছু নাই জীবনে, বড় হও, কাজ করো, অর্থ উপার্জন করো, সব শেষ। মানব জীবনে যদি ভালোবাসা বাদ দেই, টাকা ছাড়া কিচ্ছু নেই। তুমি যে মোবাইলটা চালাচ্ছ সেটাও টাকা দিয়ে, তুমি যে নেটটা চালাচ্ছ সেটাও টাকা দিয়ে আসছে, তুমি তোমার ইজ্জত ঢাকছো সেটাও টাকা দিয়ে, এমনকি তুমি যখন মরবে, কবর খুঁড়বে, তখনও টাকা লাগবে, কারণ শুধু হাত দিয়ে কবর খোঁড়া যায় না।
কোদাল বা কোনো অস্ত্র দিয়ে কবর খুঁজতে হবে। তুমি যখন মরবে, শ্মশানে যাবে, একটা দেশলাই কাঠি লাগবে, সেটাও টাকা দিয়ে। যে খড়িগুলো দেবে সেটাও টাকা দিয়ে। টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকাই মেন। চারিপাশে যা দেখতেছি সব টাকা। ওই পিছনে সিলভার প্লে বাটন, গোল্ডের প্লে বাটন, সেটাও টাকা। যে হাত নাড়াতে পারছি, এটাও টাকা। লজিক শুনবে? মানুষ বেঁচে থাকতে গেলে খেতে হয়, সেই খাবারটা টাকা দিয়ে। আমি বেঁচে আছি বলে আজকে আমি এভাবে হাত নাড়াতে পারছি। সো টাকার উপরে কিচ্ছু নেই, সফলতা হলেই টাকা আসে। সো এই ভাবনা চিন্তাটা ভালো, যে যত বড় হব তত আরো বড় হওয়ার চেষ্টা করব। নেগেটিভ করার কিছু নেই তো। ভাবো একটু পজিটিভলি ভাই, এরকম ভাবনা চিন্তা নিয়ে আসো। একটা ছেলে কমেন্ট করেছে আমি নাকি আরো বড় হতে চাই, জন্য যে যত বড় হতে চায় তত বড় হওয়ার চেষ্টা করে। এই যে এটা একটা ব্যঙ্গ ব্যাপার। কি ব্যঙ্গ? অবশ্যই যত বড় হতে চাইবে তত তোমার লাভ না? আমার মতে যত বড় হবে তত ভাববে যে এখনো কিছু হয়নি। ওকে, সো এল মহন্ত, স্বপ্ন দেখা খুব ভালো, নিজের উপর বিশ্বাস রাখা চাই। এইগুলো সব বাণী, এগুলো বাণী শুধু লিখলে হবে না। স্বপ্ন দেখা ভালো, নিজের উপর বিশ্বাস রাখা ভালো, কিন্তু তার থেকে বেশি ভালো পরিশ্রম করা। স্বপ্ন দেখার পাশাপাশি পরিশ্রমটা। স্বপ্ন দেখা 1 সেকেন্ডে যায়, আমি এটা হব, শেষ গল্প। তারপরে যে সেটাকে পূরণ করতে পরিশ্রম করতে হবে, সেটাই মেন জিনিস, সেটা করতে হবে। আবার বুদ্ধি ফুদ্ধি দিয়ে ভুলভাল পরিশ্রম করলে হবে না। তোমার স্বপ্ন ডক্টর হওয়ার, তুমি যদি এখন 100 দিনের কাজ করো, মাটি কাটো, পরিশ্রম করো, সেটা দিয়ে হবে না। এত বোঝার কিছু নেই। তোমার ট্যালেন্টেড লোক, কমেন্ট করতেছো তাই কমেন্ট অনুযায়ী রিপ্লাই দিচ্ছি, অত বোঝার কিছু নেই। ওকে, সো বাংলাদেশ থেকে দেখছি তোমার গান অনেক হিট, আমের আচার। বিশ্বাস করো বন্ধু, পরশুদিন যে গানটা আসবে সেটাও হিট যাবে। পরশুদিন গানটা যে আসবে, জানি না কতটা ভিউজ পাবে, কিন্তু তোমাদের মনে দাগ কাটবে। যদি তোমরা কখনো ধোকা খেয়েছো, নিজের প্রাক্তনকে বা নিজের হারিয়ে যাওয়া ভালোবাসাকে মনে করো, গানটা শুইনো, অনেক কিছু শিখবে। গানটা শুনলে কেঁদে ফেলবে। একাই শুনতে হবে, 10-15টা ছেলের মধ্যে স্যাড গান শুনে কোনো লাভ নেই। বাড়িতে গিয়ে শান্ত মাথায় স্যাড গান শুনবে উজ্জ্বল বর্মনে। কথা দিচ্ছি, পুতিরা স্যাড সং মনে দাগ কাটবে। স্পেশালি পরশুদিন যে গানটা আসবে সেটা বেশি দাগ কাটবে। অন্তরা বিশ্বাস, দাদা আমার কন্টেন্টগুলো কি যাচ্ছে না তোমার কাছে? সরি, কন্টেন্ট না, কমেন্ট। হ্যাঁ, এখন করো, আমি দেখতেছি। জয়ন্ত বণিক, দাদা তোমাকে এত মানুষ ট্রোল করে, কি করে দেখো? আমি যদি ট্রোলিং ইউটিউবার হতাম, রোস্টার ইউটিউবার হতাম, আমিও তো ট্রোল করতাম। মমিটার মতো একজনকে দেখলে আমি ট্রোল করতাম, ভিউজ আসে না। লজিক, এমন ব্যাপার নেই। যারা ট্রোল করে তাদের সাথে কোনো হিংসা বিবাদ, যারা ট্রোল করে ম্যাক্সিমামরাই আমার হোয়াটসঅ্যাপে আসে, তাদের সাথে কথা হয়, তাদের টপিক নিয়ে আছে, আমি আমার টপিক নিয়ে আছি, এমন ম্যাটার নয়। অডিয়েন্স শুধু বোকা বানায়, অডিয়েন্স শুধু বোকা হয়। আমাদের ইউটিউবারের মধ্যে কন্ট্রোভার্সি হয়, 2 ইউটিউবারেরই লাভ। আমরা লাভ করি, তোমরা শুধু বোকা হও, তাই তোমরা মজা নাও। এটা তো রোস্টাররাও বলে, এরকম ব্যাপার নেই। আর সোশ্যাল মিডিয়া ট্রোল নর্মাল ট্রোল, সামনাসামনি ট্রোল, সামনাসামনি অপমান, এগুলো সব থেকে খতরনাক। 10টা মানুষের সামনে বাজারে অপমান করা, 10টা মানুষের সামনে পা ধরে ক্ষমা চাওয়া, 10টা মানুষের সামনে ইনসাল্ট হওয়া, সেটা খুব কষ্টময়। সেটা জীবনে ছোট থেকে হয়ে এসেছি, জন্য আজকে আর কোনো সমস্যা হয় না। পিঠ শক্ত হয়ে গেছে মানুষের কথা শুনতে শুনতে। যতক্ষণ না পর্যন্ত ল মেনে আমি চলছি, ততক্ষণ না পর্যন্ত আমার কে কি করবে? কিচ্ছু করতে পারবে না। কাটার রয় ব্র্যান্ড, বিউটিফুল লাইফ। এস, খালি কেমন আছো? ভালো আছি তো, বললাম তো। আমার একটা সূত্র মাথায় রাখবো, তো আমাকে কোনোদিন কেমন আছো জিজ্ঞেস করবে না। সামনাসামনি আসবে তখন বলবে, তখন কিছু মনের কথা বলবো। এই সোশ্যাল মিডিয়ায় বলা দরকার নেই, কারণ সবসময় ভালো থাকি সোশ্যাল মিডিয়ায়। দাদা তোমার আর গান নেক্সট কি আসতেছে? আমার প্রিয় যে টপিকটা স্যাড সং, সেটা আসবে পরশুদিন, আসবে গান। তোমরা আমাকে এই নিয়ে কমেন্ট করো, যেটা নিয়ে আমি আজকে লাইভটা করছি, সেটা হচ্ছে আমার নতুন গান আসবে পরশুদিন, সেটা নিয়ে লাইভ করছি। সব বাদ দাও, সব ভুলে যাও, শুধু আমার নতুন গান যেটা আছে সেটা নিয়ে কথা বলো। আমার নতুন গান আসবে পরশুদিন, নাম হচ্ছে ভালোবেসেছি তোকে হৃদয় দিয়ে। দোহাই লাগে সেই গানটা নিয়েই কথা বলো, যারা সঠিক ভালোবাসো।
ও ওকে, সো আমি লাস্ট